আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছুই ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই মানুষ ইনসান সৃষ্টি করার পূর্বে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, ও ফেরেশতারা শুনো, আমি এমন একটা জাত সৃষ্টি করতে চাই যেই জাতটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে, আবার আমার নাফরমানিও করবে। আমার নাফরমানি করে সে আমার ইবাদতের মাঝে, নামাজের মাঝে সিজদায় করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাক মারবে। আমি এরকম একটা জাত সৃষ্টি করতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলেন। সৃষ্টি করার পূর্বে মানুষ সৃষ্টি করে তখন এই মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করে, বন্দেগী করে, আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এমন মানুষ সৃষ্টি করেছি যে মানুষ আমার ইবাদত করে, আমার নাফরমানি করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে একটা সিজদায় করে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক মারি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন আমার বান্দা যখন গুনাহ করে, নাফরমানি করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদায় ডাক মারি। আর ওই ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার तमाम জীবনের গুনাহ খাতাগুলোকে maaf করে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীকে পরিচালনা করার জন্য অসংখ্য নবী রাসূল এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফজিলত দিয়েছেন, এক একটা মুজিজাও তাদেরকে দিয়ে দিয়েছেন। লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছেন। সমস্ত নবীদের মাঝে থেকে কারো ফজিলত কারো থেকে কোনো নবীর বেশি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা জিনিস সমস্ত নবীদেরকে সমানভাবে দিয়েছেন। সেই তিনটা জিনিসের মধ্যে থেকে একটা হচ্ছে ওহী। এই ওহী আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের মাঝেই দিয়েছেন। আর একটা হচ্ছে মুজিজা। এই মুজিজাও আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে দিয়েছেন। আর একটা হচ্ছে উন্নত মানের চরিত্র। এই তিনটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন সমানভাবে সকল নবীকেই দিয়েছেন। তাই পৃথিবী পরিচালনা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছেন। তারা তাদের জাতিদেরকে ঈমানের দাওয়াত দিয়েছেন, কালিমার দাওয়াত দিয়েছেন। আর এই দাওয়াত দিতে গিয়ে যুগের সবচেয়ে নিকৃষ্ট এবং অপরাধী এক শ্রেণীর লোক আছে, ওরা নবী রাসূলদের বিরোধিতা করেছে। মুহতারাম হাজিরিন, এইটা আমার কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মাঝে বলে দিয়েছেন যে কোন শ্রেণীর লোক নবী রাসূলদের বিরোধিতা করেছে। ওই শ্রেণীর লোক আজও আছে এবং এমনকি কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর নিকৃষ্ট লোক অপরাধীরা ওরা হকের বিরোধিতা করবে, উলামায়ে কেরামের বিরোধিতা করবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের ব্যাপারে কুরআনে কারীমের মাঝে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মাঝে বলেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছি, আর ওই নবী রাসূলদের বিরোধিতা করেছে। নবী রাসূলদের বিরোধিতা করেছে যুগের মাঝে সবচেয়ে নিকৃষ্ট এবং অপরাধী লোক যারা, তারা ওই নবী রাসূলদের বিরোধিতা করেছে। বলেন নাউজুবিল্লাহ। যুগের সবচেয়ে নিকৃষ্ট এবং অপরাধী লোক যারা, তারা ওই নবী রাসূলদের বিরোধিতা করেছে। কিন্তু বিরোধিতা করেও ওরা কোনো কিছুই করতে পারবে না। হক ভবিষ্যতেও থাকবে, বর্তমানেও আছে, অতীতেও ছিল, এই হক থাকবেই। বাতিল যতই শক্তিশালী হোক না কেন, হকের কাছে বাতিল দুর্বৃত্ত হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, এই পৃথিবীর বুকে যখন বাতিলের রূপ ধারণ করে যখন ফেরাউন এই পৃথিবীর বুকে এসেছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন
এই পৃথিবীর বুকে হক হিসাবে হযরতে মূসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন। এই পৃথিবীর বুকে যখন বাতিলের রূপ ধারণ করে নমরুদ এসেছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে হক হিসাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন। এই পৃথিবীর বুকে যখন বাতিলের রূপ ধারণ করে আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা এই সমস্ত গোষ্ঠীর রূপ ধারণ করে যখন এসেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছেন। বাতিলের রূপ ধারণ করে যখন এই বাংলার জমিনে সিলেটের মাটিতে গৌরগোবিন্দ রূপ ধারণ করে এসেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে হক হিসাবে হযরতে শাহজালাল রাহমাতুল্লাহকে পাঠিয়ে দিয়েছেন। আজ যত বাতিল এই পৃথিবীর বুকে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামদেরকে পাঠিয়ে এই বাতিলকে দূরীভূত করে দিবেন।